আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। এখন বাজে সকাল 10টা। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এখন আমি স্মুদি খাবো। স্মুদির জন্য এখানে আম্মু দেখতে পাচ্ছেন পেঁপে এনে দিয়েছে। এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে, অনেক মিষ্টি আর গাছ পাকা পেঁপে তো, তাই খেতে ভীষণ মজা। আর এটা একদম ফ্রেশ। আর এই পাশ থেকে এই যে দুধ এনে দিয়েছে, কারণ স্মুদি করতে তো দুধ লাগবেই। দুধের পাশাপাশি এখানে আমি নিয়েছি বাদাম, কিছুটা পরিমাণ বাদাম দেবো, আর একটু স্বাদের জন্য চিনি দেবো সামান্য পরিমাণ। তো ঠিক আছে, আমি স্মুদিটা বানানো তাহলে শুরু করে দিই। আপনাদেরকে সঙ্গে করে নিয়ে স্মুদিটা বানাচ্ছি, যেন আপনাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যায় আর সেই সাথে সাথে আমার স্মুদিটাও খাওয়া হয়। তো এই তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধের সর টর সব সহই দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এতটুকু পরিমাণ দুধ ছিল তো সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে পেঁপে যেগুলো আছে সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। ওই বাবা চিটকাচ্ছে, যাই হোক। আর এখান থেকে বাদাম দিব কিছুটা পরিমাণ। ওকে, এতটুকুই হবে। আর এই বাদামটা কিন্তু ভাজা বাদাম। যখন স্মুদি বা কোনো কিছু করা হয় তখন এই বাদামটা আমি একটু করে দেই। এটা দিলে কি হয়, গুঁড়ো তো হয়েই যায়, কিন্তু কিছু কিছু বাদাম আবার আধা ভাঙা থেকে যায়, মানে ছোটো ছোটো টুকরো টুকরো থাকে। সেটা খাওয়ার সময় যখন দাঁতে পড়ে ভীষণ ভালো লাগে। আর ভাজা বাদাম তো এমনিতেই মজা। ঢাকনাটা লাগিয়ে রাখি কারণ বাতাস ঢুকবে না হলে। এখানে আমি বরফ বা কিচ্ছু দিচ্ছি না, সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আসলে স্বাদ মতো, যে যেমন খেতে পছন্দ করেন, তো আমি সেটা বুঝেই দিচ্ছি আসলে। আচ্ছা, আর মিষ্টি জিনিস না, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর আমি আমার জন্য করলে আমি এতটা চিনি দিতাম না। এখানে আমি আর আমার ছোটো ভাই দুজন মিলেই খাবো, তো সে আবার একটু স্বাদ না হলে খেতে চায় না, তার জন্য আমি চিনিটা একটু ঠিকঠাকভাবেই দেওয়ার ট্রাই করলাম। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই তো ফাইনালি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার স্মুদিটা কতটা স্মুথ হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। গ্লাসের মধ্যে ঢেলে নিলাম, অনেকটা হয়েছে, দুজন নয় 3জন খাওয়া যাবে। তো একটি গ্লাসের মধ্যে আমি একজনের জন্য এখানে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমার মজাদার ইয়াম্মি ইয়াম্মি হেলদি পাপায়া স্মুদি। আমি আমার ব্রেকফাস্টের জন্য এই স্মুদিটা তৈরি করলাম। আপনারা চাইলে ব্রেকফাস্টেও এটা রাখতে পারেন, এছাড়া দিনের যে কোনো সময় এটা খেতে পারেন। এটা খেতে ভীষণ মজা, সেই সঙ্গে সঙ্গে অনেক বেশি স্বাস্থ্যকর। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এতটুকুই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আজ তাহলে অনুমতি দিন, দেখা হচ্ছে পরের দিন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।